এবার বলো কি হয়েছে? আমার আব্বা তার বন্ধু ছেলের সাথে হঠাৎ করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু আমি এখন কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। তুমি যে একজনকে ভালোবাসো সে কথা তোমার আব্বাকে বলে দাও না। আমার আব্বা ভীষণ রাগী, এই সম্পর্ক কখনো মেনে নেবে না। হ্যালো, কি রে, তুই কদিন ধরে অফিসেও আসছিস না, ফোন করলে ফোন তুলছিস না, কি হয়েছে তোর? আমার মন ভালো নাই রে। আমি যাকে ভালোবাসি তার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হ্যাঁ, তোর সাথে আমি পরে কথা বলছি। তোমার গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এটাই গো, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসা যায় তাকে উপরওয়ালা তার জীবন থেকে কেড়ে নেয়। কেন যে এমন হয় কিছুই জানি না। সত্যিকারের ভালোবাসা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। প্রিয়া, প্রিয়া, কি ব্যাপার? ও কোথায় গেল? আন্টি, কি হলো? প্রিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় গিয়েছে আপনাকে বলে গিয়েছে? কই না তো। আচ্ছা ঠিক আছে। এগুলো আসলে কোথা থেকে? এগুলো তো আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়েছি। তার মানে আমি যাকে অসীম পাখি ভেবে ভালোবাসি সে আসলে প্রিয়া। আমি এতটা বোকা, আমি তার এত কাছে থেকেও তাকে চিনতে পারিনি। আমি এখন ওকে কোথায় খুঁজবো? না না, যা করেই হোক ওকে আমাকে খুঁজে বের করতেই হবে। আজলামপুর নিবাসী শাহজাহান শেখের একমাত্র ছেলে মোহাম্মদ শফিক শেখ 1001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা কবুল? কবুল। আর একবার বলো মা কবুল। কবুল। অসীম পাখি, আবুল তুমি হ্যাঁ তুমি এখানে কি করছো? কেন? তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না বলে আমি এখানে আসতে পারবো না? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে এত কাছে পেয়েও চিনতে পারিনি প্রিয়া। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি এর নাম জানলে কি করে? এগুলোর কথা মনে পড়ছে। এগুলো তুমি কোথায় পেলে? এগুলো তো আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। আরে পাগলি, আমি তো তোমার সেই রাত জায়গা পাখি। ও